ঝিলমিল, তুই আমাকে একা ফেলে কোথায় চলে গেলি রে মা? কোথায় চলে গেলি রে? ফিরে আয় মা, ফিরে আয় আমার কাছে, ফিরে আয়। আমার কোল খালি করে দিয়ে তুই চলে যাস না রে মা। মিসেস গোস্বামী, আপনি এরকম করবেন না। আপনি এভাবে ভেঙে পড়লে কি করে হবে বলুন তো? আমি কি করবো বেয়ান, আমি কি করবো বলে? আমার সুখে দুঃখে বিপদে আপদে আমার ঝিলমিলটাই তো আমার সাথী ছিল বলে। ওইভাবে বলবেন না বেয়ান। আপনাদের মেয়ে হয়তো আজ আমাদের ছেড়ে চলে গেছে, এটা সত্যি, কিন্তু ও তো এখনো আমাদের সবার মধ্যে বেঁচে আছে। কি বলছেন দাদা আপনি? শিখা, বেআই মশাই তো ঠিকই বলেছেন। দেখো, এখনো তো ওই দুটো ফুটফুটে মেয়ে আমাদের মধ্যে রয়েছে, ওদের মধ্যেই তো বেঁচে রয়েছে আমাদের ঝিলমিলের ছায়া, তাই না? দাদা কিন্তু ঠিকই বলেছেন মিসেস গোস্বামী, সত্যি তো দুষ্টু মিষ্টি আমাদের মাঝখানে আছে, আর ওদের ভবিষ্যৎটা পুরোটা পড়ে রয়েছে। শুধু ওদের কথা ভেবে আমাদের সবাইকে শক্ত হতে হবে না? ঠিক বলেছ। ঝিলমিল কি অসম্ভব ভালোবাসতো বাচ্চা দুটোকে। দুষ্টু মিষ্টি তো ওর প্রাণ ছিল না? কিন্তু অতটুকু বাচ্চা মা না থাকলে কি সঠিকভাবে বেড়ে উঠতে পারবে বলেন? পারবে কি? অত ভেবো না মামি। দিদিভাই কখনো ওদের একা রেখে শান্তি পেত? দেখবে ঠিক ওদের নজরে নজরে রাখবে, কোনো ক্ষতি হতে দেবে না। আমি ওদের খাইয়ে আসি। দাঁড়াও কনক, আমাকে দাও, তুমি এখানেই থাকো, আমি ওদের খাইয়ে আসছি। না মাই, তুমি বসো, আমি খাইয়ে আসছি। কেন কনক, আমাকে ভরসা করতে পারছো না? এই মা, না না, তুমি আমার অতটুকু বাচ্চার অমন করে খেয়াল রেখেছো, আমি ভরসা করতে পারবো না তোমায়? তাহলে তুমি শুধু শুধু কষ্ট করবে। তুমি এটা কোনো কষ্ট নয় কনক। আসলে কি বলো তো, তোমাদের সঙ্গে এই কদিন মিশে কখন যে তোমাদের আপন করে ফেলেছি আমি নিজেই বুঝতে পারিনি। তোমাদের হাসি কান্না সবটাই এখন আমার মনে দাগ কেটে যায়। আর সত্যি কথা বলতে, এখানে বসে ঝিলমিলের জন্য কষ্ট পাওয়ার থেকে আমি যদি এই দুটো বাচ্চার সঙ্গে থাকি আমারও মনটা ভালো লাগবে। একদম ঠিক কথা বলেছো। কখন তুমি আমাদের পরিবারের একজন হয়ে গেছো বুঝতেই পারিনি। খাই এসো। থ্যাংক ইউ। বৌরানী, সবার জন্য একটু শরবত ভালো করে চলুন, দিয়ে দিচ্ছি। আস্তে। এসব এখন নিয়ে যাও কনক, ভালো লাগছে না খেতে কিছু। সত্যি কনক, এগুলো বলা দিন হবে না এখন। এরকম করলে কি করে হবে বলো তো? যা হওয়া সেটা হয়ে গেছে, আর বদলাবে না। এবার যদি তোমরা কিছু না খাও, রাগামার মতো তোমরা অসুস্থ হয়ে পড়বে। সত্যি তো,
মা এখন কেমন আছে বৌরানী? মা একটু শরবত খেয়ে এখন ঘুমোচ্ছে। এবার তোমরা একটু কিছু খেয়ে নাও। মা, ওকে দাও, চেষ্টা করো যদি অভ্রকে একটু খাওয়াতে পারো। আমার ওকে ভালো লাগছে না দেখে। তোর কাছে যাও কনক। আমি তোমাকে কি বলে সান্ত্বনা দেবো জানি না ভাই, কিন্তু তুমি যদি আমার কথা মানো তাহলে অল্প করে একটু খেয়ে নাও। আমাকে জোর করুন, আমি এখন কিছু খেতে পারবো না। তুমি জানো ভাই, দিদি ভাই চলে গিয়ে কিন্তু তোমার দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়ে গেছে। তুমি যদি ভেঙে পড়ো, দুষ্টু মিষ্টিকে কে সামলাবে বলো তো? আমি এখন কিছু ভাবার মতন অবস্থায় নেই। আমরা কেউ ভাবতে পারছি না ভাই, আমরা কেউ ভাবতে পারছি না, কিন্তু জীবনটা যে থেমে থাকে না, সেটা চলতেই থাকে। তাই আমরা সবাই নিজেদেরকে সচল রাখার চেষ্টা করছি। অল্প করে একটু খেয়ে নাও ভাই, তোমার মেয়েদের জন্য যে তোমাকে বাঁচতেই হবে। অল্প করে একটু অল্প খেয়ে নাও ভাই। প্লিজ প্লিজ আমাকে জোর করুন না বৌরানী, প্লিজ। ভাই, প্লিজ বৌরানী, তুমি বুঝতে পারছো না। আমার সব শেষ হয়ে গেছে বৌরানী, সব। অভ্র, কি বলছিস কি তুই? মার সামনে দাঁড়িয়ে এরকম একটা কথা বলতে তোর লজ্জা করছে না? কি করব মা? না তুমি বলো না আমি কি করব? সারাক্ষণ ওর চেহারাটা আমার চোখের সামনে ভাসছে, জানো। কালি মনে হচ্ছে যে আমার দিকে তাকিয়েও ও কিছু বলতে চাইছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। সেই জন্যই তো বলছি ভাই, দিদি ভাই সারাক্ষণ যাদের নিয়ে চিন্তা করতো নিজের অবর্তমানে, তাদের কথাই তোমাকে বোঝানোর চেষ্টা করছে। আমাকে তুমি ছেলে মানুষের মতন ভোলানোর চেষ্টা করো না বৌরানী, প্লিজ। তোমরা কেন বুঝতে পারছো না আমি কি হারিয়েছি, আমার কি চলে গেছে? অভ্র, খুব স্বার্থপর হয়ে গেছিস তাই না রে? মা, তুই না হয় তোর বউ হারিয়েছিস, আর আমি কিছু হারাইনি। ঝিলমিল বুঝি আমার কেউ ছিল না। আমি সারাক্ষণ ওর সমস্ত দোষ ঢেকে গেছি। কেন জানিস? কারণ আমি ওকে কখনো নিজের বউ হিসেবে দেখিনি। প্রথম দিন থেকে ওকে আমি আমার মেয়ে ভেবে এসেছি। আজ আমি আমার মেয়েকে হারিয়েছি অভ্র, আর তুই কি বলছিস তোর সব শেষ হয়ে গেছে? কেন? আমরা বুঝি তোর কেউ না? সবার দিকে তাকিয়ে দেখো ভাই, শুধু তুমি একা কষ্ট পাচ্ছ না, সবাই দিদি ভাইকে হারিয়ে কষ্ট পাচ্ছে।